ইনসাফের দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করব কিয়ামতের ময়দানে। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না সেখানে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি একটা সরিষা পরিমাণ কোনো কিছু বান্দা নিয়ে আসে, আতাইনা বিহা, আমি আল্লাহ সেই জিনিসটাকেও সেই মহা দাড়িপাল্লায় আমি উপস্থাপন করব, নিয়ে আসব। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণকারী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। আমার প্রিয় ভাইরা, আসুন জুলুমের পরিণতি, জুলুম কাকে বলে এবং ইনসাফ কাকে বলে। একজন মুমিনের জিন্দেগির বৈশিষ্ট্য হলো সে ইনসাফগার, ন্যায়পরায়ণ হওয়া। আর একজন পাপিষ্ঠর জীবন চলা হলো মানুষের প্রতি জুলুম করা। তো ইনসাফ কাকে বলে? ওয়াদউ শাইইন ফি মাহাল্লিহি, প্রত্যেকটি বস্তুকে তার যথাস্থানে রাখার নাম হলো ইনসাফ। আপনি এই মেম্বারটা মসজিদের মেহরাবের মধ্যে রেখেছেন, এটাই হলো ইনসাফ। এখন এই মেম্বারটাকে যদি আপনি পিছনে রাখতেন, তাহলে আমাদের নামাজ পড়তে হতো কেবলার দিকে ফিরে, কিন্তু ওয়াজ শুনতে হতো, খুতবা শুনতে হতো কোন দিকে ফিরে? সেটা জুলুম হতো। ইনসাফের একেবারে উল্টার দিকের নাম কি? জুলুম। ইনসাফ মানে হলো প্রত্যেকটি বস্তুকে যথাস্থানে রাখা। আর প্রতিটি খুতবার মধ্যে, দ্বিতীয় খুতবার শেষে আপনারা একটা আয়াত শুনতে পান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ইনসাফ এবং সুন্দরভাবে কাজ করার, মানুষের প্রতি ভালো আচরণ করার হুকুম তোমাদেরকে করছেন। তাহলে আমাদের প্রত্যেককে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে মুসলমান হিসেবে আমাদেরকে ইনসাফের পরিচয় দিতে হবে। আর জুলুম হলো ঠিক এর উল্টা, অর্থাৎ আপনার ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লিহি, প্রত্যেকটি বস্তুকে তার যথাস্থানে না রাখার নাম হলো জুলুম। আমার প্রিয় ভাইরা, এই জুলুমকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম জুলুম হলো বান্দার নিজের প্রতি জুলুম। একজন মুসলমান হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্যকে, এক নম্বর কর্তব্য হলো তাওহীদের স্বীকৃতি দেওয়া, আল্লাহর একাত্মবাদের স্বীকার করা। পড়ে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার স্বীকৃতি মুখে দেওয়া, অন্তরের গভীর থেকে শতভাগ লালন করা, কর্মজীবনে, আলোচনায়, সর্বত্রে তার প্রকাশ করা, এই তাওহীদের স্বীকৃতি। ঈমানের স্বীকৃতির পরে নামাজ পড়া 5 ওয়াক্ত প্রতিদিন, রমজান মাসে রোজা রাখা, অর্থ সম্পদের যাকাত প্রদান করা, তারপরে জীবনে একবার শারীরিক সুস্থতা থাকলে, অর্থনৈতিক সঙ্গতি থাকলে হজ পালন করা, এবং এই পৃথিবীতে চলতে গেলে আল্লাহ পাকের হুকুম কখন কোথায় কিভাবে আসে সেই অনুযায়ী জীবনকে গঠন করা। এটা হলো একজন মুমিনের দায়িত্ব। যদি কেউ এই দায়িত্ব পালন না করে, সে আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারে না, আল্লাহ পাকের প্রতি কেউ জুলুম করতে পারে না, সে নিজেই নিজের প্রতি জুলুম করে। কারণ এই অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। সে নামাজ পড়লো না, কার প্রতি জুলুম করলো? নিজের প্রতি। সে রোজা রাখলো না, কার প্রতি জুলুম করলো? নিজের প্রতি। হজ করলো না, কার প্রতি জুলুম? নিজের প্রতি জুলুম। এবার প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। একেবারে ধ্বংসের কাহিনী কোরআনে হাকিমে আলোচনার শেষের দিকে আল্লাহ পাক বহু আয়াতের জের টেনেছেন এইভাবে, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা আমার প্রতি জুলুম করে নাই, বরং ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আর আল্লাহ তো বান্দার প্রতি জুলুম করেনি না। আল্লাহ বলেন, ওয়ামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আপনার রব বান্দাদের প্রতি জালিম নন। তো যে যে শাস্তি পাওয়ার যোগ্য সেটা পেয়ে চলতেছে, রব কারো প্রতি জুলুম করেন না। তাহলে জুলুমের যে প্রথম প্রকার, যে নিজের প্রতি জুলুম করা মানে আল্লাহ পাকের নাফরমানি করা, আল্লাহ পাকের বিধানের বাইরে চলা। সেই বিধানের বাইরে চলা হয়তো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে।
যারা যেই পরিমাণ আল্লাহ থেকে দূরে সরে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক কাট আপ করে চলবে, হাজারো কোটি টাকার সম্পদের মালিক হোক, গোটা পৃথিবীর সম্পদ পায়ের কাছে লুটোপুটি খাক, তারা কখনোই সত্যিকার অর্থে শান্তি যাকে বলা হয় শান্তি পাবে না। শান্তি তো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, শান্তি কোনো দোকানে বিক্রি হয় না, শান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। শান্তি হলো একটা অনুভূতির নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী একটা মানুষ যখন তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে একটা বিশেষ অনুভূতি দান করেন, যার নাম হলো শান্তি।